ফিফা বিশ্বকাপকে ঘিরে বড় অঙ্কের আর্থিক ধাক্কার মুখে পড়েছে নিউ জার্সির গণপরিবহন সংস্থা এনজে ট্রানজিট। সংস্থাটির সাম্প্রতিক দাবি অনুযায়ী বিশ্বকাপের দর্শক ও ট্রাফিক নিয়ে অতিরিক্ত আশাবাদী বা ভুল অনুমানের কারণে প্রতি ম্যাচে তাদের প্রায় $20 লাখ, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় 23 কোটি টাকা পর্যন্ত লোকসান গুনতে হতে পারে। সাধারণত মেটলাইফ স্টেডিয়ামে ফুটবল ম্যাচ বা বড় ইভেন্টগুলোতে যেভাবে যাতায়াত ব্যবস্থা সাজানো হয়, বিশ্বকাপের জন্য পরিকল্পনা ছিল তার চেয়ে সম্পূর্ণ আলাদা। টুর্নামেন্ট আয়োজকদের পক্ষ থেকে ধারণা দেওয়া হয়েছিল যে স্টেডিয়ামের পার্কিং সুবিধা সীমিত থাকায় সিংহভাগ দর্শকই ট্রেনে যাতায়াত করবেন। এই বিশাল চাপ সামলাতে এনজে ট্রানজিট তাদের কর্মী সংখ্যা বৃদ্ধি, অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা এবং বিশেষ ট্রেনের ট্রিপ সহ প্রায় $4.80 কোটি বিশাল কর্মযজ্ঞের পরিকল্পনা করে। কিন্তু বিপত্তি ঘটে টিকিটের মূল্য নির্ধারণ এবং দর্শকদের বিকল্প পথ বেছে নেওয়ার কারণে। সাধারণ সময়ে যে রুটের ভাড়া মাত্র $12.90, বিশ্বকাপের ম্যাচগুলোতে বিশেষ ট্রেনের রাউন্ড ট্রিপ ভাড়া ধরা হয়েছিল $150, যা পরবর্তীতে স্পন্সরদের সহায়তায় $98 নামানো হয়। ভাড়ার এই আকাশচুম্বী লাভ এবং কড়া বিধিনিষেধের কারণে হাজার হাজার বিদেশি ও স্থানীয় দর্শক ট্রেনের উপর নির্ভর না করে চার্টার্ড বাস, রাইড শেয়ারিং কিংবা বিকল্প উপায়ে স্টেডিয়ামে যাওয়ার সিদ্ধান্ত নেন। ফলে এনজে ট্রানজিট যে পরিমাণ যাত্রী ও রাজস্বের আশা করেছিল, বাস্তবে তা পূরণ হচ্ছে না। অথচ বর্ধিত নিরাপত্তা ও অতিরিক্ত রেলওয়ের স্টাফদের পেছনে ম্যাচ প্রতি তাদের বিশাল পরিচালন ব্যয় ঠিকই রয়ে গেছে। নিউ জার্সির গভর্নর মিকি শেরিল শুরু থেকে দাবি জানিয়ে আসছিলেন যে এই যাতায়াতের খরচ ফিফা বহন করুক, যাতে স্থানীয় করদাতাদের ওপর বাড়তি চাপ না পড়ে। কিন্তু ফিফা এই খরচ দিতে অস্বীকৃতি জানানোয় এবং যাত্রী সংখ্যা অনুমানের চেয়ে কম হওয়ায় এখন প্রতি ম্যাচেই প্রায় $2 মিলিয়ন ঘাটতি তৈরি হচ্ছে। বড় কোনো আন্তর্জাতিক ইভেন্ট আয়োজনের ক্ষেত্রে গণপরিবহনের সঠিক পরিকল্পনা ও যৌক্তিক ভাড়া নির্ধারণ কতটা জরুরি, এনজে ট্রানজিটের এই লোকসান এখন তারই এক বড় উদাহরণ।